ঈদের দিনে যদি মিষ্টি কিছু বানাতে চান আর সবাইকে অবাক করতে চান তাহলে আজকের এই নবাবী সেমাইটা আপনার জন্যে। এটা একবার আপনাকে ট্রাই করতেই হবে, কারণ এটা এমন একটা ডেজার্ট যেটা একবার খেলে সবাই জিজ্ঞেস করবে আরও কি আছে। তো যাই হোক, ঈদের সময় সেমাইটা আমরা প্রায় বানাই, কিন্তু আজকে আমি বানাচ্ছি একটু স্পেশাল নবাবী সেমাই। এই সেমাইটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। এর জন্যে প্রথমেই একটা কড়াইতে একটু ঘি দিয়ে কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো হালকা গোল্ডেন হয়ে গেলে তুলে রাখবো। এখন সেই ঘিতেই একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশগুলো যখন ফুলে উঠবে তখন বুঝবেন ঠিকমতো ভাজা হয়ে গেছে। একটা কথা বলি, মিষ্টি রান্নায় বাদাম আর কিশমিশ না থাকলে যেন একটু অপূর্ণই লাগে। এবার সেই ঘিতে দিয়ে দিলাম লাচ্চা সেমাই। যদিও লাচ্চা সেমাই আগে থেকে ভাজা থাকে, তবুও আমি একটু ঘিতে আবার নেড়ে নিচ্ছি, এতে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এখন সেমাই ভাজার সময় দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। ধীরে ধীরে নাড়তে থাকবো। চিনি যখন গলে গিয়ে সেমাইয়ের সাথে একটু মিশে আঠালো হয়ে ভাব হয়ে যাবে, ঠিক তখনই বুঝবেন এই লেয়ারটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। এখন এই সেমাইটা নামিয়ে যে পাত্রে সেট করবেন সেখানে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তার উপর একটু আগে ভেজে রাখা বাদাম আর কিছু কিশমিশ ছিটিয়ে দিলাম। আর একটু সেমাই আলাদা করে রেখে দিলাম পরে আবার লেয়ার করার জন্য। এই লেয়ার করার ব্যাপারটাই কিন্তু নবাবী সেমাইকে অন্যরকম করে তোলে। এখন অন্য একটা পাত্রে 1 কেজি দুধ জাল করে নিচ্ছি। দুধটা একটু গরম হয়ে এলে একটা বাটিতে গরম দুধ দিয়ে তাতে কাস্টার্ড পাউডার ভালো করে গুলিয়ে নেব। এরপর সেই কাস্টার্ড মিশ্রণটা আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দিলাম। এই সময় ধীরে ধীরে নাড়তে হবে, না হলে দলা হয়ে যেতে পারে। এরপর দিয়ে দিলাম একটু চিনি। দুধটা জাল দিতে দিতে ধীরে ধীরে ঘন হয়ে আসবে। যখন একটু ক্রিমি হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। এখন সেই সেট করা সেমাইয়ের উপর ঢেলে দিলাম এই কাস্টার্ড দুধ। তারপর আবার উপরে আরেক লেয়ার সেমাই দিয়ে দিলাম। এভাবে চাইলে আপনারা 2-3টা লেয়ার করতে পারেন। শেষে আবার উপরে সেই ভাজা বাদাম আর কিশমিশ ছিটিয়ে দিলাম। দেখতেই একদম স্পেশাল একটা ডেজার্টের মতো লাগছে। একটা মজার কথা বলি, ঈদের দিনে অনেক সময় দেখা যায় সেমাই বানানো হয় অনেক, কিন্তু এই নবাবী সেমাই হলে মানুষ আবার বারবার নিতে আসে, কারণ এতে আছে সেমাই, দুধ, কাস্টার্ড সব মিলে একদম রিচ একটা টেস্ট হয়। চাইলে আপনারা ফ্রিজে একটু ঠান্ডা করে খেতে পারেন, ঠান্ডা হলে এর স্বাদ আরও বেশি ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল স্পেশাল নবাবী সেমাই। ঈদের দিনে পরিবারের সবাইকে নিয়ে বসে এই সেমাই খাওয়ার মজাই আলাদা। একবার বানিয়ে দেখবেন, খাওয়ার পর সবাই বলবে এই সেমাইটা কিন্তু আবার বানাতে হবে। এই ছিল আমার আজকের স্পেশাল নবাবী সেমাই রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর এমন সহজ মজার রান্নার ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।